রাধা রমন লাল কি জয় হো। এই সেই স্থান যেখানে রাধা রমনজি প্রকট হয়েছে। রাধা রমনজি দর্শন, অভিষেক দর্শন হবে না বেশ করে। রাধে রাধে। শ্রী রাধা রমন লাল কি জয়। আজকে পবিত্র রাধা রমন লাল জির প্রকট উৎসব। কালকে আপনারা দর্শন করেছেন নৃসিংহ চতুর্দশী, সকাল থেকে খুব ভিড়। এখন ঢুকতে পারবো কিনা ভিতরে ভগবান জানে। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের অন্যতম আচার্য শ্রী গোপাল ভট্ট গোস্বামীর মাধ্যমে আমাদের রাধা রমনজি প্রকট হয়েছে। রমনজি প্রকট হয়েছে এই জায়গাতে, আপনাদেরকে পরে দর্শন করাবো। চলুন আগে যাচ্ছি, এখান থেকে এখানে বেরোতে পারছি না, এত ভিড়, কি অবস্থা। ঘরের সামনে থেকেও রাধা রমনজি দর্শন করার তো সুযোগ পাই না। গত বছর তো হয়নি দর্শন, এবার জানি না রাধা রমনজি চাই তো হবে। জয় হো শ্রী রাধা রমন লাল কি জয় হো। আকাশ খুব মেঘলা, সুন্দর আকাশ। আপনাদেরকে ভিড় দেখাচ্ছি দেখুন। আজকে হবে না রাধা রমনজি দর্শন, অভিষেক দর্শন হবে না বেশ করে। দেখতে পাচ্ছেন বন্ধুদের ভিড়, দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরের দৃশ্য। মন্দিরের ভিতরে কি হবে, মানে দম বন্ধ হয়ে যাবে আগে গেলে, এই হলো পরিস্থিতি। চলুন রাধা রমনকে দর্শন করাবো, টেনশন করতে হবে না, কিন্তু অভিষেক দর্শন করাতে পারবো না। इसी साइड हो लो, एक ही साइड। नहीं निकलते ना भाई, क्यों खड़े होके ब्लॉक कर रहे हो। তো বাই রোড ঢোকার চেষ্টা করছি, অন্যদিকে ওইদিকে যাওয়া যাচ্ছে না। দেখি যদি কোনো সুযোগ পাই তাহলে দর্শন হয়ে যাবে। রাধা রমন লাল কি জয় হো। রাধা রমনজি কৃপা হয়ে গেছে, দর্শন হয়ে যাবে। যাওয়ার যে দুয়ার থাকে না, তো আমরা অলরেডি 3টা দুয়ার ক্রস করেছি, এখনো 2টা দুয়ার ক্রস করতে হবে। রাধা রমন লাল কি জয় হোক। তো ফাইনালি অনেক কষ্টের পর এক নজর দর্শন হলো রাধা রমন লালজির। हो गया दर्शन। বাইরের দৃশ্য এটা। এখানে রয়েছে আমাদের গোপাল ভট্ট গোস্বামী সমাধি। চলুন ভগবানের দর্শনের আগে তার ভক্তের দর্শন করতে হবে। জয় হো গোপাল ভট্ট গোস্বামী কি জয়। সমাধি রয়েছে গোপাল ভট্ট গোস্বামীর সমাধি। আমাদের গোপাল ভট্ট গোস্বামীরই প্রাণনাথ স্বয়ং রাধা রমন লালজি। গোপাল ভট্টের প্রাণধন গৌর হরি, গৌর হইল রাধা রমন রমন বিহারী। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদি কি যায়। ছয় গোস্বামীর মধ্যে অন্যতম।
তো আমরা চলে আসলাম এখন এই মুহূর্তে রাধারমনজি যেখানে প্রকট হয়েছে, এই প্রকট স্থান। এই সেই স্থান যেখানে রাধারমনজি প্রকট হয়েছে, এই স্থানে রাধারমনজি প্রকট হয়েছে। রাধা রমন লাল কি জয় হো। এটা মন্দির থেকে বেরিয়ে মেন রাস্তার দর্শন, বুঝতে পারলেন? মেন রাস্তায় এই ভিড়। এই সেই গাছ 500 বছর ধরে এখানে বিরাজমান। চলুন, বিকেলবেলা লীলা শোনাবো। এখন এই পরিস্থিতি নেই ভিড়ের মধ্যে। মন্দির থেকে বেরিয়ে আসার পরে এই দর্শন বাইরের দিকে। শ্রী রাধা রমন লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো প্রিয় ভক্তগণ, তো আপনারা দর্শন করেছেন রাধারমনজির এক নজর দর্শন। এই এক নজর দর্শন করার জন্য মানুষ আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে আসে। কেউ দিল্লি, কেউ হরিয়ানা, কেউ গুজরাট, কেউ কুরুক্ষেত্র, বিভিন্ন জায়গা থেকে আসে। শুধু আমাদের ভারতবর্ষ নয়, বাইরে থেকেও কিন্তু রাধারমনজিকে দর্শন করার জন্য মানুষ এসে থাকে। তো আপনাদের অতি সৌভাগ্য যে রাধারমনজির এক নজর দর্শন হয়েছে। অনেকের তো দর্শনে হয় না। গত বছর তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও দর্শন করতে পারিনি, কিন্তু এবার একটু দিমাগটা একটু ঘুরিয়েছি আর কি। রাধারমনের কৃপা ছিল, এই জন্য দর্শন করতে পেরেছি। তো রাধারমনজি কেন প্রকট হয়েছে? আজ থেকে 500 বছর আগে আমাদের 6 গোস্বামী মহাপ্রভু 6 গোস্বামীকে পাঠিয়েছিলেন বৃন্দাবন ধামে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী যুগ গোপাল ভট্ট দাস রঘুনাথ। তার মধ্যে অন্যতম হলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী। সবারই আপনা আপনা প্রাণনাথ ভগবানজি প্রকট করেছে তাদের মাধ্যমে। তো এর মধ্যে আমাদের গোপাল ভট্ট গোস্বামীপাদ, উনি বৃন্দাবন থেকে উনি নেপাল গুন্ডকী নদীর থেকে 11টা মানে 12 শালিগ্রাম নিয়ে এসেছিলেন। তো উনি ভগবানের ভজন করতেন আর মহাপ্রভুর অনুসরণ করেই বৃন্দাবন ধামে উনি ছিলেন আর শালিগ্রামে সেবা করতেন। তো একদিন ওনার মনের মধ্যে কষ্ট আসছে আর কি, যে ভগবান নৃসিংহদেব 5 বছরের শিশু প্রহ্লাদ মহারাজকে দর্শন দিয়েছে। মানে নৃসিংহ চতুর্দশীর দিন ওনার মনের মধ্যে এই ভাবনা আসছে, 5 বছর শিশুকে তুমি এইভাবে দর্শন দিয়েছ আর সারা জীবন তোমার জন্য আমি উপাসনা করছি, তুমি আমাকে একবার শালিগ্রাম থেকে প্রকট হয়ে আমাকে দর্শন দিতে পারো না? ওনার মনের মধ্যে অভিলাষা ছিল ভগবানকে সিঙ্গার করবে। আপনারা আজকাল আমার দামোদরকে দেখে থাকেন সিঙ্গার। যেরকম ভাগবত শ্রবণ করা একটা রস, ভগবানের নাম জপ করা একটা রস, সিঙ্গারও একটা রস। ভগবান কৃষ্ণ স্বয়ং সিঙ্গার, রাধারানীকে ভগবান কৃষ্ণ সিঙ্গার করেছে, রাধারানী কৃষ্ণকে সিঙ্গার করেছেন। আমাদের কোথায় সিঙ্গার বট বলে একটা জায়গা রয়েছে, 12 বনের মধ্যে এক বন সিঙ্গার বট। তো সিঙ্গারের জন্য আপনাদেরকে আরেকটা লীলা শোনাচ্ছি। শ্যামানন্দ প্রভু যখন উনি রাধারানীর নূপুর পেয়েছিলেন, তখন উনি নূপুর দেয়নি। ললিতা সখী এসেছিলেন নূপুর নেওয়ার জন্য, কিন্তু নূপুর দেয়নি, বলে যার নূপুর আমি তাকেই দিব। তখন রাধারানী বলেছে যে তুমি রাধাকুণ্ডে স্নান করো, এখানে তুমি, তারপর সখী রূপ ধারণ করলো, সখী রূপ হলো। তারপর ওনাকে সাক্ষাৎ গোলকে নিয়ে চলে গেছে, নিত্য গোলকে। ওখান থেকে যখন শ্যামানন্দ প্রভুকে শ্যাম সুন্দরকে প্রকট করে, শ্যাম সুন্দর না লালা লালীকে মানে কৃষ্ণ লালা বিগ্রহ রূপে একটা প্রকট করে দিয়েছিলেন, তখন রাধারানীও পুনরায় রাজস্থানে একটা রাজার কাছ থেকে উনি আবার রাধারানীও প্রকট হয়ে এসেছেন। তো ওনার ছোট বিগ্রহ সিঙ্গার করতে অসুবিধা ছিল, তার মধ্যে শ্যাম সুন্দর প্রকট হয়েছে বলবৎ বিদ্যাভূষণ
যিনি ছিলেন বৈষ্ণব, ওনার মাধ্যমে প্রকট হয়েছেন, প্রকট হয়ে তারপরে ওনার কাছে এসেছেন। তো সিঙ্গার সেবা আমাদের জীবনে ভগবানের অন্যতম সেবা। সিঙ্গার সেবা কে করতে পারে? প্রেমী ভক্তরা। যখন ভগবানের নিকটে ভগবানের প্রতি প্রেম হয়, প্রীতি হয়, তখন হয় সিঙ্গার সেবা। ভগবানকে কত সুন্দর করে সাজানো হয়, দেখুন মন্দিরে মন্দিরে বিভিন্ন, যেরকম ইস্কন মন্দিরে, গৌরী মঠে, ইস্কনে, বিভিন্ন জায়গায় কিন্তু খুব সুন্দর করে ভগবানকে সাজায়। তো সিঙ্গার সেবা একটা, সিঙ্গার একটা রস। তখন ওই দিনে উনি যমুনায় উনি স্নান করতে যেতেন, আর ওনার কাছে একটা ঠেলা ছিল, ওখানেই শালিগ্রামগুলোকে বেঁধে রাখতেন আর স্নান করতেন যমুনায়, আর যখন সেবা করতেন তখন খুলে সেবা করতেন। তো ওই দিন স্নান টান করে উনি ভগবানের কাছে প্রার্থনা করে কান্না করতে করতে উনি ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা স্বয়ংভূ রাধারমনজি শালিগ্রাম থেকে প্রকট হয়ে গেছে। দাদর শালিগ্রাম জোর হয়ে স্বয়ংভূ রাধারমনজি প্রকট হচ্ছে। আর রাধারমনজিকে গোপাল ভট্টের প্রাণদন গৌর হরি, গৌর হইল রাধারমন রমণ বিহারী। তো সাক্ষাৎ রাধারমনজি বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কোনো ঠাকুর হয়ে থাকে তাহলে সেটা হলো রাধারমনজি। রাধারমনজি এমন ঠাকুর, তার লীলার কোনো শেষ নেই। স্বয়ংভূ শালিগ্রাম থেকে প্রকট হয়েছে ভগবান, কখনো 2 দাঁত, কখনো 3 দাঁত, কখনো 4। তার মুড হিসাবে ভক্ত কোন প্রেমী ভক্ত রাধারমনজির সামনে আছে সেই হিসাবে উনি দাঁত দেখায়। আজকাল ব্রহ্মাণ্ডে কোনো ঠাকুর নেই যে ভগবান স্বয়ংভূ দাঁত দেখায়, কিন্তু রাধারমনজি প্রকট ঠাকুর স্বয়ংভূ শালিগ্রাম থেকে প্রকট হয়েছেন। তো ভক্তের হৃদয়ে যখন বেদনা হয়, প্রেম হয়, প্রীতি হয়, তখন ভগবান স্বয়ংভূ প্রকট হয়। তো এই প্রেম প্রীতি ছাড়া আমাদের জীবনে কখনো আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো না। আমি আজকে 16 মালা জপ করলাম, আমি আজকে 32 মালা জপ করলাম, আমি আজকে আমার এটা করতে হচ্ছে, করছি, এটাকে ভজন বলে না। নিষ্ঠা সহকারে ভগবানের প্রতি নিষ্ঠা রাখতে হবে। কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই। আনলিমিটেড ভগবানের নাম, আনলিমিটেড ভগবানের সেবা, আনলিমিটেড ভগবানের প্রতি নিষ্ঠা, প্রীতি, প্রেম। এক নজর যেন ভগবান আমাদের ভগবান আমাদের চোখ ছাড়া না হয়, মন ছাড়া না হয়। নিষ্ঠা সহকারে ভগবানের প্রতি নিষ্ঠা রাখতে হবে, ভক্তি করতে হবে, তাহলে জীবনে আপনি ভগবানকে অনুভব করতে পারবেন। গুরু বৈষ্ণবের কৃপায় অনুভবের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো রাধারমনজি যখন প্রকট হয়েছেন তখন আমাদের 6 গোস্বামীর মধ্যে অন্যতম শ্রী রূপ গোস্বামীপাদকে ডেকেছিলেন। শ্রী রূপ গোস্বামীপাদ নাম দিয়েছে রাধারমন, আর রাধারমনজিকে অভিষেক করে ওই স্থানে বসিয়েছে। আর তার পাশে রান্নাঘরে চুলা জ্বালিয়েছিল, আর সে অগ্নি জ্বালিয়েছিল, সেই অগ্নি এখনো পর্যন্ত রাধারমনে জ্বলছে। তো বৃন্দাবনে এসে আর রাধারমনজি 4 দেবালয় সমতুল্য প্রকট হয়েছে। 4 দেওয়ালে 4 দেবালয় বলছি, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন আর স্বয়ংভূ রাধারমন। তো রাধারমনজিকে দর্শন করলে বৃন্দাবনে 4টা মন্দিরের ফল লাভ হয় একসঙ্গে। চরণ দর্শন করলে মদনমোহনের দর্শন হয়, বুক দর্শন করলে ভগবানের ছাতি দর্শন করলে হয় গোপীনাথের দর্শন, আর মুখ দর্শন করলে মুখমণ্ডল হয় গোবিন্দদেবের দর্শন। তখন গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন বৃন্দাবন থেকে বলেছে চলে গেছে, কিন্তু তখন ওইসব লীলা অন্যরকম, কিন্তু ভগবান স্বয়ংভূ প্রকট হয়েছে। তো আজকের দিনে দর্শন করেছেন, আপনাদের জীবনে অতি ভাগ্য। বৃন্দাবনে আসলে অবশ্যই 7টা মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন। আমাদের গোস্বামীদের, গৌরিয়াদের, বিশ্বব্রহ্মাণ্ডের আরাধ্য ঠাকুর, আমাদের 7টা মেন অবশ্যই দর্শন করবেন। নাম বলে দিচ্ছি, প্রথমে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, শ্যাম সুন্দর, রাধা দামোদর, রাধারমন, রাধা গোকুলানন্দ। আমাদের এই 7টা মন্দির মেন, তারপরে আদার্স যে মন্দির আছে বাকিবাড়ি, রাধা বল্লভ, ওইগুলো দর্শন করবেন। কিন্তু এই 7টা মন্দির আপনারা যদি দর্শন না করতে পারেন তাহলে বৃন্দাবন এসে আপনার দর্শনের কোনো ফল লাভ হলো না। এই 7টা মন্দির আপনি অবশ্যই দর্শন করবেন, মাথায় নোট করে রাখেন খাতায় আজকের দিকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আমরা মন্দিরের জন্য যে জায়গাটা নিয়েছি এটা আপনাদের মাঝে ইমিডিয়েটলি পুরো ডিটেলিং ভিডিও শেয়ার করব। কতটুকু জায়গা নিয়েছি, কোথায় অবস্থিত, কী রেট, সমস্ত কিছু আমি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল করতে পারেন। আর আমাদের সেবা শুরু হচ্ছে মন্দিরে, বৈষ্ণব সেবা যদি আপনারা করতে চান, আমাদের এখন 5-6 দিন সেবা চলবে লাগাতার মন্দিরে। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আর চাইলে
এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আপনারা অবশ্যই নাম গোত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। দেখা হচ্ছে নতুন ভিডিও তো নতুন ব্লগে। রাধে রাধে তাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। রাধা রমন লাল কি যায়।